আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি বস্তায় মাটি ভরতেছি। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন কেন বস্তায় মাটি ভরা হচ্ছে। সেই আলোচিত বস্তায় আদা চাষ, যা বাংলাদেশে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। বস্তায় নাকি আদা চাষ করলে বাম্পার ফলন হয়। তো আমিও সেই চেষ্টায় বস্তায় মাটিগুলো ভরতেছি। মূলত আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না যে বস্তায় আমি আদা চাষ করব। তো আমার বাড়ির কিছু প্রয়োজনে আমি ভিটি মাটি সংগ্রহ করেছিলাম, তো সেগুলো সরানোর জন্য আমি লোক পাচ্ছিলাম না। তো ওইখান থেকে যেমন মাথায় বুদ্ধি আসলো যে বস্তায় মাটিগুলো ভরি, আদা চাষ করা হবে, মাটিগুলো সরানো হবে। তো যেই কথা সেই কাজ, সেই জন্যই হচ্ছে বস্তায় মাটি ভরে আদা চাষের জন্য প্রস্তুত নিলাম। তা আপনারাও বাড়িতে বসে না থেকে যার যার সামর্থ্য অনুযায়ী 2-4টা বস্তা ভরতে পারেন। আমি পরীক্ষামূলকভাবে চালিয়ে যাচ্ছি, দেখা যাক। পরবর্তী ভিডিওতে জানতে পারবেন আসলে কি পরিমাণ আদা হয়েছে। সেটার জন্য মোটামুটি 6-7 মাস অপেক্ষা করতে হবে। তো আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দেওয়ার জন্য, যেন বস্তায় আদাটা খুব সুন্দর হয়। আশা করি আমার এই ভিটি মাটিতে আদা চাষটা ভালো হবে। সকলে দোয়া করবেন। বস্তা ভরা হয়েছে আমার মোটামুটি 50টার মতো। তো আমার ইচ্ছা আছে মোটামুটি 100 প্লাস আমি বস্তা ভরবো। তো আগে কিছু আমি ভরে রেখে দিয়েছি, আর এখন আমি নতুন করে প্রতিদিন কিছু কিছু ভরতেছি। তো দেখা যাক কিরকম হয় আসলে। আশা করি ভিটি মাটি তো যেহেতু বেলে দোআঁশ মাটি, তো আশা করি বেলে দোআঁশ মাটিতে আদা ভালো নামবে। সকলে দোয়া করবেন যেন সহি সালামত মতো আদাটা আমি চাষ করতে পারি। এবছর যদি আমি সাকসেস হই, সামনের বছর আশা করব ভালো কিছু করার জন্য এবং আরও পরিমাণ বাড়ানোর জন্য। এবছর আমার টার্গেট 100-র মতো বস্তা ভরবো। দেখতেই পাচ্ছেন এখানে আমি বস্তা ভরে আদা দিয়ে রেখেছি। এখানে আগেই বস্তাগুলোতে মাটি ভরেছিলাম এবং আদাও রোপণ করা হয়ে গেছে। এগুলো প্রত্যেকটাতেই হচ্ছে 2 পিস করে আদা আমি রোপণ করেছি। তো এবার যদি আমি পরীক্ষামূলকভাবে যদি ভালো রেজাল্ট পাই, সামনের বছর আমি মোটামুটি 1000 থেকে 1500 বস্তা ভরার একটা টার্গেট নিব, যদি পরীক্ষা আমার মূলকভাবে ফলাফল ভালো হয়। তো মাটির সাথে সব কিছু সংমিশ্রণ করেই রোপণ করেছি, সবাই যেভাবে গাইডলাইন দিয়েছে। তো দেখা যাক, পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো যে আমার আদা কীরকম চাষ হয়েছে। সবাই ভালো থাকবেন।